Happy birthday to you. Happy birthday to আজকের ভিডিওটি আমাদের পরিবারের জন্য কিন্তু খুব বিশেষ একটা ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমরা উদযাপন করেছি আমার ছেলের ৬ষ্ঠতম জন্মদিন। সময় কত দ্রুত চলে যায়, তাই না? মনে হয় সেদিনই তো আমার কোলে প্রথম এসেছিল, আর আজ ও ৬ বছরে পা দিয়ে দিল। দেখতে দেখতে কীভাবে ৬ বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এই ৬ বছরে ও আনন্দ, কত স্মৃতি, সুন্দর মুহূর্ত দিয়ে ভরিয়ে দিয়েছে। আজকে এই ভিডিওতে ওই জন্মদিনের সারা দিন আজকে ছোটো ছোটো কিছু ক্লিপস ভিডিও আমি তুলে রেখেছি, তো সেটারই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। সকালবেলা ওকে ঘুম থেকে তুলে, আর ও না বরাবরই সারপ্রাইজ পেতে খুব পছন্দ করে, তো তার জন্য আগের দিন রাতের বেলায় আমি ঘর গুছিয়ে সারপ্রাইজের মতন করে সাজিয়ে রেখেছিলাম। তো ওকে ঘুম থেকে তুলে ওকে একটু সারপ্রাইজ করলাম। ও খুব পছন্দ করে সেই জিনিসটা, যার জন্যই আমার আর কি এটা করা। এবার ঘুম থেকে তুলে ওর জন্য ওই একটুখানি ফুল দিয়ে, ও যতটা দূর আর কি হেঁটে যাবে ততটা দূর একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলাম, আর টুকটাক বেলুন দিয়ে সাজিয়েছিলাম। কারণ আগের দিন বেলুন দেইনি, কারণ হচ্ছে বেলুনগুলো ফেটে যাবে, ছোট হয়ে যাবে, তো যার জন্য বেলুনগুলো আমি আগের দিন সাজাইনি। তো ওকে শুধু সারপ্রাইজের জন্য শুধু অল্প কয়েকটা বেলুন দিয়ে সাজিয়েছিলাম, আর ছোট্ট একটা কেক এনেছিলাম। আর ওর জন্মদিনের যে গিফট, যে স্কুটারটা যেটা আছে সেটা ওর পিপি দিয়েছে, তো ওই গিফটটা রেডি করে রেখেছি। আর ওই ব্যাগে আছে ওর আমরা যে গিফটটা দিয়েছি সেটা। আর ওর সারপ্রাইজ গিফট হচ্ছে এই মাছটা। তো ও বেশ কিছুদিন আগে আমাকে বলেছিল যে মা আমার না একটা মাছ কিনে দিবে আমাকে। তারপরে আমি ভাবলাম যে তাহলে ওকে জন্মদিনে সারপ্রাইজ দিই। তো আগের দিন রাতেরবেলা এনেছিলাম, ওকে দেখাইনি, চুপি চুপি এনে ঘরে রেখে দিয়েছিলাম। তো জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাছটা দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে। এ তো মানে এটাই ছিল সবথেকে বড় পাওনা আর কি এইবারের জন্মদিনের। এবার ওর মাঝে মাঝে আবার একটু ভয়ও লেগেছে, যে ও ভাবছে কী ব্যাপার সকালে কেন কেক কাটছি, তাহলে কি সন্ধ্যাবেলা আর কেক কাটবো না? ও একটু ভয়ও পেয়ে গেছিলো, তো যার জন্য না ও প্রাণ খুলে আনন্দ করতে পারছিল না, ও ভয় ভাবছিল কী ব্যাপার আমার জন্মদিন কি এইটুকুই হবে? তো তারপর ওকে বললাম যে না বাবা, জন্মদিন সন্ধ্যাবেলা সব ভাই বোনেরা আসবে, সবাই মিলে আমরা সেলিব্রেট করব, এখন এটা শুধু তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি। তো তাতে ও একটুখানি আশ্বস্ত হলো। এবার বক্সের ভেতর থেকে এক এক করে গিফট বেরোচ্ছে, সবগুলো গিফটও খুলে খুলে বার করছে। এই পাঞ্জাবিটা এটা আমরা কিনে দিয়েছি। এই ছোট্ট হনুমানজির যে লকেটটা সেটা ওর পিপি দিয়েছে, এটা ওর লিসা পিপি দিয়েছে। তো এটার জন্মদিনের গিফট, এটা ওর খুব পছন্দ হয়েছে, ও হনুমানজির পছন্দ করে, তো ওই হনুমানজির লকেটটি ওর জন্য করে নিয়ে এসেছিলাম। তো সারপ্রাইজ দেওয়ার পর আমি স্নান করে পুজোটা সেরে নিয়ে আমাদের বাঙালিদের যে প্রধান জন্মদিনের যে রীতি পায়েস বানানো, তো আমি পায়েস বানিয়েছি। তারপরে দুপুরে একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো ওরা দুই ভাই দুজনে মিলে, মানে আমার বোনের ছেলে, ননদের ছেলে, তো ওরা দুজনে মিলে ওদেরকে সুন্দর করে থালা সাজিয়ে 5 রকম ভাজা, মাছ, পায়েস, মিষ্টি, ওরা যেটা যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে সাজিয়ে দুপুরবেলা আমরা খাবারের আয়োজন করেছিলাম। এই যে দুপুরবেলা এত সুন্দর করে সাজিয়ে বাটিতে বাটিতে সব কিছু দিয়ে এই খাওয়ার যে ব্যাপারটা না, এই ব্যাপারটাও কিন্তু ও ভীষণ পছন্দ করে। ও ওইটা মানে আশা করে থাকে যে ওকে এইভাবে সুন্দর করে দেওয়া হবে। তো ও এখন বড় হয়েছে, তাই ও নিজেই খেতে পারে, আর বোনের ছেলে ও তো ছোটো, তার জন্য ওকে একটু খাইয়ে দিতে হয় আর কি এখন পর্যন্ত। তো আমরা আশীর্বাদটা সেরে নিই, তারপরে ওরা খাওয়া শুরু করে। এবার ও তো একাই খাচ্ছে,
খুব এক্সাইটেড, ওরা দুইজনই খুব এক্সাইটেড। খাও, আরেকবার মুখে দাও। হ্যাঁ, ডালটা ঢেলে মুখে মুখে দাও, ব্যাস। আর সারাদিন পর অপেক্ষা শেষ, এবার হচ্ছে আসল সময়, যেটার জন্য ওয়েট করে থাকা আর কি। তো কেক কাটিং, তো সব ভাই বোনেরা একসাথে হওয়ার পর আমাদের বাড়িতে তো প্রচুর সবাই লোকজন, তো সবাই একসাথে আসার পর আমরা কেক কাটি। তো ওরা সব ভাই বোনেরা একসাথে বসেছে, তারপরে কেক কাটা সেলিব্রেশন হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, bless you, may God bless you, may God bless you, happy birthday to you. তারপরে কেক কাটার পর সবাই মিলে কেক খাওয়া, তারপরে ডিনার কমপ্লিট করে, ডিনারের ছবিটা আমরা তোলা হয়নি। তো ডিনারের ছিল হচ্ছে ভেজ কাটলেট, ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, পায়েস, চাটনি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই পাপাস আশীর্বাদ করবেন, ও যেন বড় মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে।